হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি তোমাদের ক্লাস 11 বায়োলজি সেমিস্টার 1-এ 30+ কোয়েশ্চেন কমন পাওয়ার জন্য আমি যে প্র্যাকটিস সেটটা তোমাদের করতে দিয়েছিলাম তার অ্যান্সার আমি আজকে বলে দেব। যারা দেখোনি আগে এই ভিডিওটা, কোয়েশ্চেন্স গুলো আমি যে আলোচনা করেছি তোমাদের সাথে প্র্যাকটিস করতে দিয়েছি, প্রথমে তোমরা সেই ভিডিওটা দেখবে। আজকে আমি কিন্তু কোয়েশ্চেন্স গুলো পড়বো না, শুধু অ্যান্সার কি হবে সেটা বলে দেব। তোমাদের বলেছিলাম তোমরা খাতায় অ্যান্সারটা লিখে নেবে। আমি যেদিন অ্যান্সার দেব সঠিক যেগুলো করলে সেখানে 1 নম্বর দিয়ে দেবে। সেমিস্টার 1 স্কুলের পরীক্ষাতে ভুল করলে তোমাদের নম্বর কাটবে না, কিন্তু কম্পিটিটিভ এক্সামে ভুলের জন্য মার্কস রিডিউস হয়। তাই 100% শিওর না থাকলে কিন্তু কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করবে না। ক্লাস 11 এর জন্য তোমরা 35টা কোয়েশ্চেনই অ্যাটেম্প্ট করবে। সেখানে আমি যতগুলো কনসেপ্ট দিচ্ছি এখান থেকে 30+ পাওয়ার মতো কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে। যেহেতু এমসিকিউ, প্রচুর পরিমাণে কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। আগে টেক্সটটা ভালো করে পড়বে, কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখবে। টোটাল ইউনিট 1টা যেখানে যেই চ্যাপ্টার গুলো ক্লাস 11-এ রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পড়ে বারবার কোয়েশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে ক্লাসিফিকেশনস গুলোকে মনে রাখতে হবে। তাই প্রচুর পরিমাণে কোয়েশ্চেন প্র্যাকটিস করো যদি ভালো নম্বর পেতে চাও সেমিস্টার 1-এ। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনের ভিডিওগুলো চেক করে নেবে। আমি এনসিইআরটি বই কভার করে, পিওয়াইকিউ কভার করে কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন্স তোমাদের সাথে আলোচনা করেছি, কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করেছি, যেগুলো কম্পিটিটিভ এক্সাম ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করতে তোমাদের হেল্প করবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট যারা কম্পিটিটিভ এক্সাম নিট, আইআইটি জ্যাম, এইমস, বিএসসি নার্সিং, এএনএম, জিএনএম, ডব্লিউবিজেই এই সমস্ত এক্সামকে টার্গেট করছো, জেনপাস, ইউজি কে টার্গেট করছো, তোমাদের জন্য ওই ভিডিওগুলো অনেকটাই হেল্প করবে ফার্স্ট অ্যাটেম্পটে কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে। যেগুলো এনসিইআরটির কোয়েশ্চেন আমি ইংলিশে করাচ্ছি সেগুলোও তোমরা চেক করবে। ওখান থেকে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনই কমন পেয়ে যাবে, কারণ কম্পিটিটিভ এক্সাম নিটে যে বইটাকে ফোকাস করে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে এনসিইআরটি। তাই ওই ভিডিওগুলো যদি ফার্স্ট অ্যাটেম্পটে নিট ক্লিয়ার করতে চাও অতি অবশ্যই তোমরা চেক করে নিও। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট যারা রয়েছো, কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো, প্রথম ভিডিও দেখছো, চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনের লিঙ্কগুলো চেক করে নেবে, যেখানে কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও তোমরা পেয়ে যাবে। হায়ারকি 7টা ভীষণ 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 ইম্পর্টেন্ট। তার মধ্যে আরো দুটো আমি টার্মস বলেছি যেখান থেকে কোয়েশ্চেন আসে, একটা ট্রাইব, একটা ভ্যারাইটি। কোন দুটো ধাপের মধ্যেখানে থাকে প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমার আগে আলোচনা করা রয়েছে, অ্যান্সার বলা রয়েছে। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখে নিয়েছো। একের সঠিক অপশনটা হয়ে যাবে বি এর অপশন কারেক্ট। এখানে ম্যাগনিফেরা ইন্ডিকা এল, যেটা এল লিনিয়াস, বিজ্ঞানীকে বোঝায়, অপশন সি হয়ে যাবে 2এরটার কারেক্ট অপশন। 3-এর অ্যান্সার হয়ে যাবে অনুপস্থিত থাকে মাইটোকন্ড্রিয়া, এ অপশন যারা করেছো সেটা সঠিক করেছো। 4 নম্বর হচ্ছে প্রোটোজোয়া হবে অ্যান্সার। 5 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে সি। অপশন ছিল প্রাণীকোষের ক্ষেত্রে এস দশায় সেন্ট্রিওলের দ্বিত্বকরণ ঘটে, মানে ডুপ্লিকেশন হয় সেন্ট্রিওলটা এস দশায়, সিনথেসিস দশায়, যেখানে ডিএনএ রেপ্লিকেশন হয় তার আগেই সেন্ট্রিওলটার দ্বিত্বকরণ বা ডুপ্লিকেশন হয়। 6টা হচ্ছে একটা স্তম্ভ ম্যাচিং, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্লাস 11-এও এখান থেকে কোয়েশ্চেন দেখতে পারো, কম্পিটিটিভ এক্সামেও এখান থেকে কোয়েশ্চেন দেখতে পারো। জাইগোটিনে সমস্ত ক্রোমোজোম গুলো জোটবন্ধন হয়, তাহলে ডি হয়ে যাবে 1 নম্বর অপশন। তারপরে হচ্ছে কি কায়াজমার প্রান্তীয় গমন হয় ডায়াকাইনেসিসে, সি হয়ে যাবে 2 নম্বরটা। ক্রসিং ওভার দেখতে পাওয়া যায়, বি হচ্ছে প্যাকাইটিনে দেখতে পাওয়া যায়, লেপ্টোটিনে বুকের দশা দেখতে পাওয়া যায়, 4 হয়ে যাবে এ। 4 একটা অপশনেই আছে, মানে 6এরটা বি এর অপশন হয়ে যাবে কারেক্ট অপশন। তারপরে 7এরটা দেখো, 7এরটাও একটা স্তম্ভ ম্যাচিং আমি দিয়েছিলাম। অ্যান্সার কি হবে
অ্যাক্টিভ সাইড, এটা উৎসেচক রিলেটেড। অ্যাক্টিভ সাইড সাবস্ট্রেট যেটা রয়েছে, সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইডে এসে বাইন্ড করে, এ হয়ে যাবে 4। বি নম্বর হচ্ছে অ্যালোস্টেরিক সাইট, অ্যালোস্টেরিক সাইটে অ্যাক্টিভেটর আসে, মানে বি হলো 3 অপশন কারেক্ট। টার্নওভার নাম্বার, সি এর অপশনটা হবে উৎসেচকের সক্রিয়তাটাকে বোঝায়। ফিডব্যাক প্রতিরোধ, বিক্রিয়ালব্ধ পদার্থই কি করে, ফিডব্যাক প্রতিরোধটা করছে, ডি হয়ে যাবে 1 অপশন কারেক্ট। কোথায় আছে দেখো, D1 একটা জায়গাতেই আছে, মানে সি এর অপশনটা হয়ে যাবে কারেক্ট অপশন। 7এরটা সি। 8এর অপশন হবে সেকেন্ডারি গঠন, বি অপশন কারেক্ট। 9এর অপশন যেটা হবে সেটা হচ্ছে ভার্টিসিলেস্টার, পুষ্পবিন্যাস সালভিয়ার, এ অপশন হয়ে যাবে কারেক্ট। 10এর অপশন হয়ে যাবে C2 প্রাইম, সঠিক অ্যান্সার। তারপরে 11টা ইম্পর্টেন্ট কনসেপ্ট, অ্যান্সার হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট, মানে সি অপশন হবে কারেক্ট। 12টা আছে আরেকটা স্তম্ভ ম্যাচিং, কি দেওয়া আছে দেখো, এক্সাম্পল দেওয়া আছে, প্রত্যেকটাই কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট এক্সাম্পল গুলো। স্ফীতকন্দ দেখতে পাওয়া যায় আলুতে, এ হলো 2 নম্বর অপশন। গ্রন্থিকন্দ হচ্ছে হলুদের মধ্যে, তাহলে বি হচ্ছে 4 নম্বর অপশন। গুড়িকন্দ হচ্ছে ওলের মধ্যে, সি হলো 1 নম্বর অপশন। কন্দ হচ্ছে রসুন, মানে ডি হচ্ছে 3 অপশন। কোথায় আছে দেখে নাও, A2 একটা জায়গাতেই আছে। 12টা বি অপশন হচ্ছে কারেক্ট। 13টা মাইক্রোপ্লাজমা ইম্পর্টেন্ট পয়েন্ট, কোয়েশ্চেন আসার চান্স রয়েছে, বি অপশন হচ্ছে কারেক্ট। কোষ প্রাচীর থাকে না। 14 নম্বর অপশন যেটা রয়েছে অ্যান্সার হবে প্যারামিসিয়াম, সি অপশন কারেক্ট। 15 নম্বর যেটা রয়েছে অ্যান্সার হবে উন্নত ভাস্কুলার সিস্টেম, সি অপশন কারেক্ট। 16 নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার যারা ডি করেছো, অ্যানিলিডা, প্রকৃত শিলম দেখতে পাওয়া যায় কোথায়, ছদ্মশিলম দেখতে পাওয়া যায়, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওইখান থেকেও তোমরা কোয়েশ্চেন আশা করতে পারো। 17 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে নিউক্লিয়াস থাকে না শিবকোষ আর শিবনলের ক্ষেত্রে, সি এর অপশন কারেক্ট। 18 অ্যান্সার হবে মসৃণ পেশি, যেখানে বহু নিউক্লিয়াস যুক্ত, যাকে সিনসাইটিয়ালও বলা হয়ে থাকে। 19 নম্বরের অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিকটিওজোম, উদ্ভিদের ক্ষরণ হয়, গলগি বডি থাকে না। উদ্ভিদের গলগি বডি, অ্যাকচুয়ালি গলগি বডি থাকে না নয়, উদ্ভিদের যে গলগি বডিটা থাকে তাকে ডিকটিওজোম বলে, যেটাই প্রধান ক্ষরণ কার্যে হেল্প করছে। 19এরটা এ অপশন হচ্ছে সঠিক। 20টা ব্যাঙেদের হৃৎপিণ্ড মায়োজেনিক হৃৎপিণ্ড হয়, নিউরোজেনিক হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায় কার, মনে করো তোমরা। 21 নম্বরের অ্যান্সার হয়ে যাবে শুক্রাণুর পরিবহন পুরুষ ব্যাঙের, এ অপশন সঠিক অ্যান্সার। টেস্টিস থেকে ভাসা ইফারেন্সিয়া নিয়ে বৃক্কের ব্রিডার্স ক্যানাল, তারপরে ইউরোজেনিটাল ট্র্যাক্ট, তারপরে হচ্ছে ক্লোয়াকা। নেক্সট 22এর অপশন যেটা হচ্ছে সেটা হয়ে যাবে ভূমি কলাতন্ত্র, প্লিরোম আর পেরিব্লেম যেটা দেখতে পাওয়া যায়। তারপরে 23এর অপশন রয়েছে পেশিতন্তুর মধ্যে সার্কোমিয়ার দেখতে পাওয়া যায়, আর দুটো সংকোচী প্রোটিন অ্যাক্টিন আর মায়োসিন, মানে 23এরটা এই অপশন হয়ে যাবে সঠিক অ্যান্সার। 24এরটা আমি আরেকটা স্তম্ভ ম্যাচিং দিয়েছি, কি বলা হয়েছে দেখো, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হচ্ছে পামেটিক অ্যাসিড, 1এরটা 2 অপশন কারেক্ট। বি এক অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, মানে সম্পৃক্ত অসম্পৃক্ত যেটা সেখানে একটাই অসম্পৃক্ত রয়েছে, একটা ডাবল বন্ড বা একটা ট্রিপল বন্ড থাকতে পারে, সেরকমকে বলা হচ্ছে এক অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সঠিক অ্যান্সার হচ্ছে ওলেইক অ্যাসিড, মানে বি হলো 4। তারপরে বহু অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড লিনোলেনিক অ্যাসিড, সেটা হচ্ছে 1। হাইড্রক্সি ফ্যাটি অ্যাসিড হচ্ছে সেরিব্রনিক অ্যাসিড, ডি হলো 3। এ সম্পৃক্ত অ্যাসিড পামেটিক অ্যাসিড, এ হলো 2। A2 একটা জায়গায় আছে, মানে 24এরটা বি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে কি দিয়েছি, স্টেটমেন্ট দুটো দিয়েছি, দুটো স্টেটমেন্টের মধ্যে স্টেটমেন্ট 1 সেটা ভুল, স্টেটমেন্ট 2 যেটা সেটা সঠিক, তাহলে 25এরটা তোমাদের সি হয়ে যাবে কারেক্ট অপশন। 26এরটা যারা বি অপশন করেছো, স্বাভাবিকের থেকে নিম্ন অ্যাক্টিভেশন এনার্জি, 27এর অ্যান্সার হবে ডি, ইন্টারকাইনেসিস বলা হয়। 28এর অ্যান্সারটা হয়ে যাবে মেটাফেজ, সি অপশন কারেক্ট। 29এর অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন বন্ধন। এটা একটু কনফিউজিং হচ্ছে, কোষ পর্দার মধ্যে প্রোটিন অণু আর লিপিড অণুর মধ্যে পোলার যে প্রান্তটা যুক্ত থাকে নন কোভ্যালেন্ট বন্ড, তো প্রত্যেকটাই কিন্তু দেখো সালফাইডটা বাদ দিয়ে
এই তিনটে নন কোভ্যালেন্ট বন্ড, তার মধ্যে সব থেকে বেশি, এই তিনটে বন্ডের মধ্যে সব থেকে বেশি শক্তিশালী হাইড্রোজেন বন্ড বলে তোমরা অ্যান্সার হাইড্রোজেন বন্ড দেবে। যদি এখানে মাল্টিপল অ্যান্সার কেউ তোমরা করো, ইলেকট্রোস্ট্যাটিক বন্ড, ভ্যান ডার ওয়াল বন্ড, সব থেকে উইক হচ্ছে ভ্যান ডার ওয়াল বন্ড। তো এ আর সি দুটো অপশনই করতে পারো, কিন্তু তোমরা ক্লাস 11 এর জন্য একটাই অপশন সঠিক হবে এরকম কোয়েশ্চেনই দেবে। তাই এই দুটোর মধ্যে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে এ অপশন, হাইড্রোজেন বন্ড। কম্পিটিটিভ এক্সামে যদি এই ধরনের কোয়েশ্চেন আসে তাহলে তোমরা হাইড্রোজেন বন্ড যদি কেউ শুধু করো সেক্ষেত্রেও নম্বর পাবে, দুটো যদি করো সেক্ষেত্রেও নম্বর দেওয়া হয়। যদি কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন আসে সেক্ষেত্রে তোমাদের নাম্বারটা দিয়ে দেওয়া হয়, কিন্তু ক্লাস 11 এর জন্য অ্যান্সারটা হাইড্রোজেন বন্ধন রাখবে। নন কোভ্যালেন্ট বন্ড সব থেকে স্ট্রং বন্ড, যেহেতু হাইড্রোজেন বন্ড বলে তোমাদের অ্যান্সার এটাই হবে। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ইলেকট্রোস্ট্যাটিক বন্ড অ্যান্সার তোমরা দেখতে পারো, কিন্তু তোমরা যেহেতু এই চারটে বন্ধনের মধ্যে, চারটে বন্ধন বললাম, নন কোভ্যালেন্ট বন্ড হয় চারটে, একটা হাইড্রোজেন, একটা ইলেকট্রোস্ট্যাটিক, একটা ভ্যান ডার ওয়াল, আর একটা হচ্ছে হাইড্রোফোবিক। তো তার মধ্যে এই চারটে বন্ধনের মধ্যে সব থেকে স্ট্রং বন্ড হচ্ছে হাইড্রোজেন বন্ড বলে তোমরা কিন্তু অতি অবশ্যই এর অ্যান্সারটা হাইড্রোজেন বন্ডই দেবে। 30-এর যে অপশন হয়ে যাবে সেটা গ্লাইসিন, সরলতম অ্যামিনো অ্যাসিড। 31 এর অপশন হবে ডি, শব্দ গ্রহণের একজোড়া পর্দা। 32 এর অ্যান্সার হয়ে যাবে 4C, কখন বলেছে মাইটোটিক দশায় প্রবেশ করলে ডিএনএ এর পরিমাণ। এই যে পরিমাণগুলোর কোয়েশ্চেন আমি তোমাদের আগেই করিয়েছি ক্লাস 10-এ, তোমরা যারা পড়েছো আমার ভিডিও দেখেছো, এই কনসেপ্টগুলো আশা করি তোমাদের ক্লিয়ার আছে। আমি ভীষণ ডিটেলসে কিন্তু কন্টেন্টগুলো পড়িয়েছি। ক্রোমোজোম আর ডিএনএ কন্টেন্ট থেকে ক্লাস 11-এ কোয়েশ্চেন আশা করতে পারো, কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেন আশা করতে পারো, ভালোভাবে এই পয়েন্টগুলো দেখবে। নেক্সট 33 এর অ্যান্সার হয়ে যাবে প্রোটিস্টা, ডি অপশন কারেক্ট। 34 এর অ্যান্সার হয়ে যাবে সি, নির্দিষ্ট অনুকূল তাপমাত্রায় কম কার্যকরী হয়, প্রযোজ্য নয় যেটা এনজাইমের জন্য, সি অপশন হয়ে যাবে 34 এরটা কারেক্ট। 35 এর যেটা হয়েছে উভয়ই সঠিক অ্যান্সার, আর যুক্তি হচ্ছে উক্তির সঠিক ব্যাখ্যা, মানে এ অপশন হয়ে যাবে কারেক্ট। ভালোভাবে এই জাতীয় কোয়েশ্চেন্স গুলো করবে। কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন অনেক জিজ্ঞেস করে, স্তম্ভ ম্যাচিং কোয়েশ্চেন অনেক জিজ্ঞেস করে। আজ এখানেই শেষ করছি, ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।